নমস্কার বন্ধুরা, ইয়াম মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি বানিয়েছি সেটি হলো চিকেন মোমো। যেহেতু শীতকাল পড়ে গেছে তাই সকলের রিকোয়েস্টে আমার হাতের বানানো চিকেন মোমো আপনাদের সামনে তুলে ধরলাম। চিকেন মোমো বানাতে যে উপকরণগুলি লাগবে সেগুলি একবার দেখে নিই। প্রথমেই লাগছে আমার চিকেনটাকে আমি মিক্সিতে এইভাবে জাস্ট একবার পেস্ট করে নিলেই হবে, এইভাবে পেস্ট করে নেব। আর লাগছে টমেটো কুচি, এটা অপশনাল, আমি পছন্দ করি টমেটো কুচি ব্যবহার করতে, আপনারা চাইলে টমেটো কুচি স্কিপ করতে পারেন। আর লাগছে বিনসটাকে আমি খুব ফাইনলি চপ করে নিয়েছি। আর ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটাকেও খুব ভালো করে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর গাজর লাগছে খুব ফাইন, আমি এটা গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ পাতা লাগছে লেবুর রস আর পেঁয়াজ, এটাকেও আমি টুকরো করে নিয়েছি। রসুনটাকে ঠিক পেস্ট নয়, এইভাবে জাস্ট মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই হবে, এইভাবে আমি এটাকে বেটে নিয়েছি। আর লাগছে ময়দা লাগছে, স্বাদ মতো নুন লাগছে, আর গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল। এছাড়াও লাগছে মাখনটা আমি অনেকটাই বেশি নিয়েছি, কারণ আমি চিকেন মোমোটা একটু জুসি বানাতে চাই, সেই জন্য মাখনটা আমার বেশি লাগছে। আমি বড় চামচের 3 চামচ মাখন নিয়েছি। এবার আমি সমস্ত সবজি এবং চিকেন, বাটার এবং আমি সাদা তেল ব্যবহার করেছি, 2 চামচ সাদা তেল, সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করেছি। ঠিক এইভাবে দেখুন, এইভাবে ভালো করে মিক্স করে আমি ফ্রিজে 40 মিনিট রেখে দেব। ময়দাটা আমি নুন এবং সাদা তেল দিয়ে ভালো করে মেখে 15 মিনিট মতন রেখে দেব। মোমোগুলো বানানোর জন্য আমি ময়দা থেকে এরকম ছোট্ট ছোট্ট লেচি করে নিয়েছি, আর তার থেকে এরকম ধরনের ঠিক লুচির মতো পাতলা পাতলা, আপনারা থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা পাতলা, এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার পুর ভরার পালা। আমি এই পুরটা এর মধ্যে দিয়ে এইভাবে দুটো মুখ বন্ধ করে, চারদিকটা এইভাবে বন্ধ করে দেবেন, দিয়ে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আমি এইভাবে শেপ দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো শেপগুলো বানাতে পারেন। এবার মোমোগুলোকে স্টিম করার পালা। আপনারা যখন মোমোগুলো বানাবেন দেখবেন একটার গায়ে একটা যেন লেগে না থাকে, একটু ফাঁকা ফাঁকা করে এগুলো বসাবেন। এরপর মোমোগুলোকে আমি এইভাবে ঢাকা দিয়ে দেবো 20 মিনিট মতো। তবে বলে রাখা ভালো, যখন মোমোগুলো স্টিম করার জন্য আপনারা বসাবেন তখন থালাতে একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপর মোমোগুলোকে বসাবেন। ঘরে বসেই আপনারা দোকানের মতো এরকম জুসি মোমো পেতে পারেন। রিভিউটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ধন্যবাদ।